今天抬头欲言又止，而你是否还一如从前？ ও চলে গেল আর তুইও চলে আসলি। হ্যাঁ, লুকোচুরি খেলা, ইঁদুর বিড়াল খেলা। ওয়েট, সারা ওকে আবারও রান্না করা শেখাচ্ছে। সানফ্লাওয়ারের কথাও জিজ্ঞেস করেছে, বুঝিয়ে দিয়েছে সব ঠিক করতে চায়। তারপরও জেমস এমন করছে কেন? যেহেতু সারা ওর সাথে ব্রেকআপ করেছিল তাই মনে হয় জেমস এখন এমন করছে। কিন্তু আমার কাছে তা মনে হয় না। আবার হতেও পারে। মেয়েদের থেকে ছেলেদের সহ্য ক্ষমতা কম। এই, আমার হাজবেন্ড কিন্তু ইগো দেখায় না। জিমের বুদ্ধি শুধু একটু কম। আচ্ছা, এখনো বুঝিনি জার্নালিস্ট তুমি কল করেছিলে। হ্যাঁ, এই জন্যই তোকে মাথা মোটা বলি। তাহলে তোমাকে আরো অ্যাক্টিভ হতে হবে। এতদিন তো অ্যাক্টিভই ছিলাম, আমি আর কি করতে পারি? বলে দাও, ডিরেক্ট বলে দাও। হ্যাঁ, এখনই বলে দেব। তার মানে সত্যি বলে দেবে? আমারটা বলিনি। আই, তোমার কথা বলছি। কি বলো? ছেলেদের মন ছোট হয় অথবা বুদ্ধি কম, মেয়েদেরকে আরো ফ্লেক্সিবল হতে হবে। সারা শোনো, তুমি জেমসকে ডিরেক্ট বলে দাও সব ঠিক করে ফেলতে চাও। আমাকে বলছো? তাহলে তুমি নিজে জিমকে কেন তোমার কথা বলতে পারছো না? তোমার প্রবলেম আর আমার প্রবলেম কি এক হলো বলো? আমার প্রবলেম হলো ও আমাকে লাইক করে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু তোমার প্রবলেম হলো দুজন দুজনকে ভালোবাসো কিন্তু দুজনেরই অনেক অহংকার। হ্যালো মা, আমি একটু পরেই আসছি। তুমি না জেমসের সাথে দেখা করতে গেছো? আসতে হবে না, আজকে ওখানেই থাকো। মা, তুমি এসব কি বলছো? আমি এলিনা আর ভায়োলেটের সাথে ডিনার করছি, একটু পরেই চলে আসবো। জেমস, চলো ঠিক করে ফেলি। লাভ ইউ। এই কি করছো তুমি? লাভ ইউ লেখো না। আরে ধরো, বুঝে ফেলবে এটা সারা না। লেখো না। আরে আরে ছাড়ি করো। সারা, আরে আরে হয়েছে। আরে এই সারা, ফোন দাও আমাকে। এই চলে গেছে। সারা প্লিজ দাও, এটা আনসেট করো না সারা প্লিজ। সারা, সারা, এসব কিভাবে করতে পারিস? বিরক্তিকর। কাজ হলো না। আমি দেখেছি। এখন তুমি কি করবে? যাওয়ার তো হয়ে গেছে। আমাকে দাওয়াত দিতে ভুলো না কিন্তু, তবে কিছুই পাবে না। তুমি পাঠাওনি তাই না? গাধা নাকি ও? বুঝতে পারছে না কেউ ওকে হেল্প করছে যেন সামনে এগিয়ে আসতে পারে, শুধু সারাকে ডিমোটিভেটেড করে যাচ্ছে। দাও তো আবার পাঠা। কারণ যেটাই হোক, আমি ওর সাথে আগে ব্রেকআপ করেছিলাম। যখন আমি ওকে দেখতে চাইনি ব্রেকআপ করেছি, এখন দেখতে চাই তাই সব ঠিক করছি। সবকিছু কি আমার কথা মতোই হবে? ওর জায়গায় আমি থাকলে এমনই করতাম। চলো বিয়ার খাই। Okay. এক্সকিউজ মি, এক কেস বিয়ার দিন তো। শুনো না, আমার জন্য একটা অরেঞ্জ জুস। শুধু অরেঞ্জ জুস খাবো। কাম অন, চিয়ার্স। চিয়ার্স। আমাকে এখন যেতে হবে। আমার ছোট্ট প্রিন্সেস এতক্ষণে নিশ্চয়ই উঠে গেছে। তোমরা অনেক বোরিং, ভালো মতো ড্রাঙ্ক না হয়েই চলে যাচ্ছ। যাচ্ছি, বাই। এই দেখো, এটা জেমসের গাড়ি না? ভাগ্য চাচ্ছে তোমরা দুজনে এক হয়ে যাও। চলো গিয়ে দেখা করে আসি। আসো তো। যাওয়া ঠিক হবে না, হয়তো কোনো কাজে এসেছে। কাজ শেষ হওয়া পর্যন্ত এখানেই ওয়েট করব। চলো যাই। এখনই কিছু ভাবিস না। ও হয়তো অফিসের কোনো কাজে এসেছে। হ্যাঁ, হোটেলে ওরা কাজের কথা বলতেই পারে, এটা নর্মাল। নর্মাল। এখন কয়টা বাজে? 10টা। ও ডিনারের পরে কোনো মেয়ে ক্লায়েন্টের সাথে মিটিং করে না। তুমি বেশি ভাবছো, হয়তো ওদের মধ্যে নর্মাল রিলেশন। মানে কি? তুমি প্রায় 1 বছর দেখা করোনি, হয়তো কিছু কিছু ইস্যু থাকতে পারে যেগুলো সলভ করতে হবে, তাই না?
অনেক রাত হয়েছে, চলো তোমাকে দিয়ে আসি। সারা, হ্যালো এলিনা, তুই কি এভাবে হার মেনে নিবি কিসের হার মানবো? জেমসের সাথে রিলেশনের ব্যাপারে? কলিন একটা ডিনার পার্টিতে আছে, ও আসার পরে ওর কাছে আমি জানতে চাইবো ওর ভাতিজার মনে আসলে কি চলছে। বাদ দে। কি বাদ দেব? আমি তো একটু আগেই বুঝিয়ে বললাম। দেখ, আমার সাথে তুই নাটক করিস না তো। জেমস তোকে ক্যাবেজ রান্না করতে বলেছে, ওর বিড়ালগুলো দেখতে যেতে বলেছে, তোকে সব কিছুই বলেছে। বোঝাই যাচ্ছে ও তোকে চায়, কিন্তু তারপরও তুই এত হেজিটেট করছিস কেন? এলিনা, কি মনে হয় লিডিয়া যখন আমাকে প্রথম দেখেছিল ওর তখন কেমন লেগেছিল? আবার ওর কথা বলছিস কেন? কি হয়েছে? ও হয়তো ভেবেছিল জেমস আমাকে ডেট করছে শুধুমাত্র ওর ভেতরে শূন্যতা কাটানোর জন্য। লিডিয়া শিওর ছিল জেমস ওকে আবার চাইবে, সেই জন্য ও এত কিছু করেছে। আমি যদি এখন জেমসের কাছে যাই, লিডিয়া আর আমার মধ্যে কি পার্থক্য থাকলো? ওর সাথে আমি ব্রেকআপ করেছি, কারণ যাই হোক না কেন ওকে আমি কষ্ট দিয়েছি। এখন আমার সব ঠিক হয়ে গেছে, এই জন্য ওকে ফেরত চাইবো? বাদ দে। তুমি জেমসের সাথে আরো কিছুক্ষণ থাকো, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি অলরেডি রাস্তায় আছি। জেমস, তাড়াতাড়ি করো। এটা মিনির ফেভারিট, তোমার ব্যাগে রাখো। ওর বাসায় এটা দিয়ে আসতে ভুলে গেছি। হ্যালো, টংলুটাই ভিলায় চলুন। আমি সরি, অ্যাড্রেসটা চেঞ্জ করবো। ওকে, এটা নিয়ে চিন্তা করো না, আমি জানি কি করতে হবে।
বাই। সারা, আমি তোমাকে যে ক্যাট ফুড দিয়েছিলাম সেটা তুমি আমাকে দাওনি। আমার কাছে আছে, কাল আমি এলিনার হাতে পাঠিয়ে দেব। আমি এখন মায়ের সাথে মুভি দেখছি, কল রিসিভ করতে পারবো না। ওদের খিদে পেয়েছে, তোমার মুভি দেখার শেষ হলে আমাকে দিয়ে যাবে। ওখানে কোনো পেট শপ নেই যেখানে ইমার্জেন্সি ক্যাট ফুড পাওয়া যাবে? সব বন্ধ। একটা পেট হসপিটাল আছে, 24 ঘন্টা খোলা থাকে। এই ব্র্যান্ডের ক্যাট ফুড ওরা সেল করে না। মিনি আর কিটি এই ব্র্যান্ডের ক্যাট ফুড ছাড়া খায় না, ওরা অনেক চুজি। তোমার মনে আছে তুমি আগে বিড়ালদের জন্য ফিশ বল বানিয়ে আনতে, ওগুলো নিয়ে এসো, ওরা পছন্দ করে। তোমার অফিসে সারপ্লাস আছে না, তুমি নিজে বানিয়ে নাও। এক্সপায়ার হয়ে গেছে। এখানে নাইট ট্যাক্সি ফি, কুরিয়ার ফি, মিটবলের ইনগ্রিডিয়েন্টসের দাম আর পারিশ্রমিক। তারপরও বাসায় আসতে বেশি কষ্ট হবে। ওয়েট, তোমার না আরেকজনের সাথে দেখা করার কথা? আমি পরে তোমার বাসায় দিয়ে যাব, আমার জন্য বাসায় ওয়েট করো। ওকে। তুমি প্লিজ বাসায় যাও। আরেকটা কথা, আমার একটা এক্সট্রা কুকিং ক্লাস লাগবে। মিস্টার জেমস, আমাদের কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে। এটা মেকআপ ক্লাস।
কোন লয়ে আছে এই মেকআপ ক্লাস? লতে নেই, ভালোবাসায় আছে। নেক্সট উইকে আমার জন্মদিন। আমি এক্সট্রা ক্লাসে দুজন মানুষের জন্য একটা ডিশ রান্না শিখতে চাই। একজনকে তুমি চেনো, উনি আমার দাদি। আরেকজন আরেকজনকে আমি অনেকদিন দেখিনি, আমার বাবা। অনেক বছর ধরে আমি আর আমার দাদি আমার বাবাকে দোষ দিয়েছি। আমরা মনে করতাম বাবা অমন না করলে আমার মা হয়তো প্রতি বছর আমার জন্মদিনে বাবা সবসময় আমাকে মেসেজ পাঠায় আর আমাকে জিজ্ঞেস করে আমি মায়ের কবরে যেতে চাই কিনা। ইদানিং আমার কাছে মনে হয় বাবা এত ব্যস্ত থাকতো যে বাসায় আসতে পারতো না। তার মানে এই না যে মাকে ভালোবাসতো না, উনি আসলে আমাকে আর মাকে একটা ভালো লাইফ দিতে চেয়েছিলেন। আমি ওনাকে বুঝতে চাই, নিজেকেও হেল্প করতে চাই, যেন অতীতের ট্রমা কাটাতে পারি। আমাকে হেল্প করবে? ওকে। কাল ঠিক 3টায় আমার বাসায়। আজ কষ্ট করে ক্যাট ফুড আনতে হবে না, কালকে আসার সময় নিয়ে এসো। ঠিক আছে, কাল দেখা হবে। See you.
আসলে চাইটা কি? ও আমার সাথে এরকম কেন করছে? এই যে, মাত্র বুঝতে পারলাম আমি কাল রাতে তোমাকে লাস্ট যে মেসেজটা পাঠিয়েছিলাম সেটা ডেলিভার হয়নি। তাই? কিন্তু আমি তো পেয়েছি। হয়তো তোমার ফোনে কোনো ভাইরাস আছে। তাই নাকি? আমার ফোনে ভাইরাস? ফোনটা দাও তো। তুমি আজকে কি রান্না করতে চাও? চলো শুরু করি। বেগুন। এটা কেন? আমি জানি তুমি বেগুন পছন্দ করো না। বাবার জন্য রান্না করব। বাবার জন্য? ছোটবেলায় মা চাইতো আমি যেন সবজি খাই, সেজন্য আমাকে জোর করে বেগুন খাওয়াতো। যতই জোর করতো ততই খেতে চাইতাম না, যতই চাইতাম না ততই মা নতুন নতুন রেসিপি রান্না করতো। ফাইনালি বেগুন রান্না করতে করতে এটা হয়ে গেল মার স্পেশালিটি। আনফর্চুনেটলি তবু আমার কখনোই ভালো লাগেনি। মায়ের মতো করে বেগুন রান্না করতে চাই বাবার জন্য। আসলে তুমি যেহেতু ফ্যামিলির জন্য রান্না করতে চাও, পছন্দ করো না এমন কোনো খাবার জোর করে খাওয়ার দরকার নেই। সারা জীবন ধরে আমি আর আমার দাদি মায়ের সাথে যা হয়েছে তার জন্য বাবাকে দোষ দিয়েছি। কারণ আমরা পালাতে চেয়েছি, কারণ আমরা ফেস করতে পারিনি বা স্বীকার করিনি এই ঘটনায় শুধুমাত্র আমার বাবার একার দোষ ছিল না। আমি জানি বাবা মাকে খুব ভালোবাসতো, না বাসলে বাবা তখন কান্না এত ভেঙে পড়তো না। এখন পর্যন্ত মাকে ভুলতে পারিনি। তাই আমি ঠিক মায়ের মতো করে বেগুন রান্না করতে চাই, যেন আমি বাবা আর দাদি সত্যিটা ফেস করতে পারি, যেন শান্তি পাই, যেন মেনে নিতে পারি। তাহলে তোমার মা যেভাবে বেগুন রান্না করতো সেটার টেস্ট মনে আছে? খেতে কেমন লাগতো বলতে পারবে? যতটুকু মনে পড়ে একটু মাখা মাখা থাকতো, একটু আঠালো, একটু কালচে ধরনের, আর অয়েলি। বোঝাই যাচ্ছে এটা তোমার পছন্দ না। তুমি কি শিওর এই ধরনের বেগুন রান্না করবে? বাজারে অনেক ধরনের পাওয়া যায়, যেমন লম্বা বেগুন, গোল বেগুন, ছোট বেগুন, আরও অনেক ধরনের আছে। এই লম্বা বেগুনই কয়েকটা রঙের আছে। লম্বা বেগুনি রঙের বেগুন দেখতে এগুলোর মতোই। আচ্ছা, কাটিং কেমন? লম্বা, গোল নাকি চাকচাক করে? কাটিং কেমন? এভাবে কাটলে বড় বড় পিস হবে খোসা সহ। এরকম বেগুন দিয়ে বেগুন ভাজা করা হয় অথবা সুপে দেওয়া হয়। এভাবে স্লাইস করলে টুকরাগুলো সফট হয় আর খুব ইজিলি রান্না করা যায়।
যদি এভাবে কাটা হয় বেগুন খুব সহজে সস অ্যাবজর্ব করতে পারবে। হাফ পিস করে যদি কাটা হয় এবং ঠিকমতো সিজনিং অ্যাড করা হয়, সেদ্ধ বা বেক দুটোই করা যায়। এখন কিছু মনে পড়ছে? রোল কাটিং। আচ্ছা, তাহলে কি ব্রেস্ট এগ প্ল্যান্ট? মনে পড়ছে না। ইটস ওকে। তাহলে আমি সয়া সস, তেল আর ড্রেসিং দিয়ে আলাদা আলাদা করে কয়েকটা ডিশ বানাচ্ছি। তুমি সবগুলো টেস্ট করবে, তারপর বলো কোনটার টেস্ট কাছাকাছি। ওকে। নাও খাও। তুমি চোখ বন্ধ করে নাক চেপে ধরে তারপর খাও। লাগবে না। এটা তেল দিয়ে করা, সফট আর টেস্টি। এটাই কি সেটা? না। এটা একটা ড্রেসিং দিয়ে করা, অনেক মচমচে। এটাও না। এটা ব্রাউন সস, একটু স্ট্রং টেস্ট। এটাই কি সেটা? মনে হচ্ছে, আবার মনে হচ্ছেও না। কিসের ফ্লেভার মিসিং মনে হচ্ছে? মিষ্টি, নোনতা নাকি টক, নাকি রসুন কম হয়ে গেছে? আমি জানি না। ইটস ওকে, আমি আবার ট্রাই করব, খেয়ে দেখো। এখনো ওরকম হয়নি। কেমন হয়েছে? নো প্রবলেম, অনেকটা কাছাকাছি। কাছাকাছি মানে এখনো সেম হয়নি। কি করব, তোমার জন্মদিন তো কালকে। আমার কাছে এটা একটু আলাদা লাগছে, কিন্তু সেটা বড় কোনো প্রবলেম না। সত্যি বলতে, আমার মা নিজের হাতে রান্না করলেও প্রতিবার তো একই রকম হতো না, তাই না? তোমার না টেস্ট করা হয়ে গেছে?
অপছন্দের জিনিস জোর করে খেতে হবে না। গত কয়েকদিন খাবার পরে মনে হচ্ছে খেতে খুব একটা খারাপ না। জেমস, জলদি করো, তোমার মা আজকে বেগুনের একটা মজার রেসিপি রান্না করেছে। এসো এসো, তাড়াতাড়ি এসো। নাও একটু খেয়ে দেখো। নাও 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 নাও, জাস্ট একবার মুখে দাও, খাও, একটু খাও বাবা। কি হয়েছে? অনেকদিন হলো বাবাকে দেখিনি। হয়তো এসব করা ঠিক হচ্ছে না। যদি ঠিকমতো রান্না না হয় কোনো লাভ হবে না। যদিও রান্না ঠিকমতো করি হয়তো বাবার মনে পড়বে না। দাদি, সারা, ভেতরে চলো। জেমস, তুমি এখন জন্মদিন সেলিব্রেট করতে ভয় পাও না, খুব ভালো। যা ঘটে গেছে সেটাকে মেনে নেওয়াই ভালো। দাদি শোনো, আসলে রিসেন্টলি আমি সবকিছু ফেস করার ট্রাই করছি, মেনে নেবার চেষ্টা করছি। তুমিও চাইলে পারবে, কারণ অতীতকে মেনে নেওয়া খুব একটা কঠিন না। আমি এখন ভালো আছি। মাঝখানে অনেকগুলো বছর চলে গেছে। তুমি যদি ভালো থাকো আমিও ভালো থাকবো। আর কেউ আসবে? কলিন আসবে? আমি দেখে আসি। জেমস, ভেতরে এসো বাবা। হ্যালো আঙ্কেল। হ্যাপি বার্থডে। তুমি এখানে? তুমি এখানে কেন? এত বছর কোথায় ছিলে তুমি? এসব কি নিয়ে এসেছো? এসবের মানে কি? হ্যাঁ, ওর বয়স 8 না, ও এখন 30। আজকে আমার জন্মদিন, আমি চাই আমরা সবাই একসাথে ডিনার করব। আজকের দিনে তোমার মা
তুমি যখন ছোট ছিলে এগুলো পছন্দ করতে। তুমি প্লিজ বসো, ডিনার একটু পরেই হয়ে যাবে। বিফ ল্যাম্বের কথা মনে আছে? যেগুলো 50 সেন্টে এক প্যাকেট পাওয়া যেত। হ্যাঁ, ছোটবেলায় ওগুলো আমি খুব পছন্দ করতাম। মা যখন স্ন্যাক্স কিনতে যেত আমার জন্য ওগুলো নিয়ে আসতো। এমনকি এখনও মা মাঝে মাঝে আমার স্কুলের পাশের একটা দোকান থেকে আমার জন্য নিয়ে আসে। কারণ মার চোখে আমি এখনও সেই ছোট্ট মেয়েটা যে কিনা ওগুলোর জন্য অনেক কান্নাকাটি করতো।